আসসালামু আলাইকুম। আজকে আমি ক্ষীর সন্দেশ বানিয়ে দেখাবো। এই জন্য একটা বলে নিয়ে নিলাম 3 লিটার দুধ। এখন এটার সাথে অ্যাড করব 2 টেবিল চামচ ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটাকে আমি পানিতে গুলিয়ে নিয়েছিলাম। ফ্লাওয়ারটা দিয়ে আমি দুধটাকে লেড়ে দিব এবং অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসছে। এখন আমি সমপরিমাণ পানি আর ভিনেগার মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ছানাটা কাটবো। আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে দিব আর প্যাচুলার দিয়ে লাড়তে থাকবো। যখন পানি আর ছানাটা আলাদা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। এখন ছানাটাকে আমি একটা বলে নিয়ে মধে নিব। ছানার সাথে যেন কোনো গুটি গুটি ভাব না থাকে। ফ্লাওয়ার দেওয়ার কারণে ছানাটা এমনিতেই অনেক সফট। আমার ছানা মদা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে প্রেস করলে ক্রিমি একটা টেক্সচার বুঝতে পারবেন। এখন একটা প্যানে ছানাটা ঢেলে নিলাম। এর সাথে অ্যাড করব হাফ কাপ সুগার। সুগারটা আমি ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এর সময় 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিতে পারেন। মিডিয়াম টু হাই হিটে ঘড়ি ধরে 8 থেকে 10 মিনিটের মতো আমি ছানাটা রান্না করব। হয়ে গেছে। এখন আমি ছানাটা নামিয়ে নিব। এখন আমি ছানাটা ঢেলে নিব এবং প্যাচুলার দিয়ে প্রেস করে দিব। হয়ে গেছে। ছানাটা ঠান্ডা হতে থাক। এদিকে একটা প্যানে আমি 1 লিটার দুধ ঘন করে নিয়েছি। কালারের জন্য অ্যাড করব ক্যারামেল। ক্যারামেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি আরো একটু ঘন করে নিব। আমার ক্ষীরটা রেডি। এটাকে এখন একটু ঠান্ডা করে নিব এবং আমি যে ছানাটা রেডি করে রেখেছিলাম সেটার উপরে ঢেলে দিব। এবং এই মিষ্টিটা আমি ফ্রিজে ঠান্ডা হতে রাখবো 3 থেকে 4 ঘন্টা। ফিরে আসলাম 4 ঘন্টা পরে। এখন আমি মিষ্টিটাকে একটু কেটে দেখাচ্ছি। আপনারা প্রতিবার কাটার আগে ছুরিটা ধুয়ে নেবেন। আমি এইরকম বড় বড় করে সাইজ দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।